এখানে আমি নিয়ে নিয়েছি, এটা আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম। কিছুটা গোলমরিচের গুঁড়ো, কিছুটা হচ্ছে গিয়ে ফ্রুট কালারের জন্য দিয়েছি, আর সেই সাথে হচ্ছে গিয়ে কিছুটা মরিচের গুঁড়ো, আর এখন হচ্ছে গিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সয়া সস। আপনার যেরকম হচ্ছে সেরকম সয়া সস নিতে পারেন। আমি এটা দিয়ে দিচ্ছি সয়া সস, আর সেই সাথে হচ্ছে গিয়ে কিছুটা কর্নফ্লাওয়ার আর কিছুটা ময়দা দিব। আমি হচ্ছে কি ভেজা কর্নফ্লাওয়ার ব্যবহার করি, সেই সাথে হচ্ছে গিয়ে কিছুটা টক দিয়ে দেবো। জাস্ট মেখে নেব। কর্নফ্লাওয়ার, কিছুটা ময়দা, আঠালো করে জাস্ট শুধু এটাকে আমি ভেজে নেব। আর একই প্রসেসিংয়ে আমি ভুলে গিয়েছিলাম, এর ভিতরে আমি যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম সেটা আমার দিতে মনে নাই। এখন আমি একটুখানি এর ভিতরে একটু ডিম ফেটানো দিয়ে দেবো, যতটুকু আমার প্রয়োজন ততটুকু। আমি ডিমটাকে একটু মেখে রেস্টে রেখে দিচ্ছি। ফাঁকে আমি একটা সস তৈরি করে নিয়েছি, এর ভিতরে হচ্ছে গিয়ে আমি টমেটো সস, তারপর হচ্ছে চিকেন চিলি সস, আর সেই সাথে হচ্ছে গিয়ে কিছুটা সয়া সস, এগুলো দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি এই সসটাকে তৈরি করে নিয়েছি, আর হচ্ছে গিয়ে 1/2 চা চামচ চিনি। এখন এটাকেও আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এটাও হচ্ছে গিয়ে আমি ম্যারিনেট করে মাংসটাকে রেখে দিয়েছিলাম। এখন এটার ভিতরে হচ্ছে গিয়ে আমি কর্নফ্লাওয়ার, ময়দা একই প্রসেসিং, হ্যাঁ সব কিছু একই রকম। এটার ভিতরে হচ্ছে গিয়ে আমি ময়দা, তারপর হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার, আর কিছুটা মিশ্রণ, আর সয়া সস, এগুলো আর কিছুটা টক দই বা দুধ, সেটাকে হচ্ছে গিয়ে দিয়ে তারপর আমি এই দুটোকে ভেজে ফেলবো। তাহলে হচ্ছে গিয়ে এটা হচ্ছে চিকেন ফ্রাই হয়ে যাবে, আর ওটা হচ্ছে ওটা দিয়ে চিকেন তৈরি করবো। আর এটা হচ্ছে গিয়ে এটার ভিতরে হচ্ছে দিয়ে দিচ্ছি কিছুটা ডিমের মিশ্রণ, তারপর হচ্ছে গিয়ে কিছুটা সয়া সস, সেই সাথে হচ্ছে গিয়ে কিছুটা দুধ, কর্নফ্লাওয়ার, সাথে হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার যতটা দরকার, আর সেই সাথে হচ্ছে গিয়ে কিছুটা ময়দা, সেটা হচ্ছে গিয়ে আমি কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা কিন্তু একদম ধবধবে সাদা হয়, ময়দাটা কিন্তু একটু লালচে হয়। এখন ময়দা আর কর্নফ্লাওয়ারটার সাথে খুব সুন্দর করে মেখে নেব। এখন এগুলোকে শুধু আমার ভাজার পালা।